গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে তো পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, আর তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক। আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে পয়লা বৈশাখ যেহেতু আজকে আমার পড়ানো নেই, সবাইকে ছুটি দেওয়া রয়েছে, তো তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে দেখো দুজন দেখো আমার মায়ের কোলে আদর খাচ্ছে, আর বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর এখানে শুয়ে আছে, দেখে নাকি কিউট লাগছে, দেখেই মনে হচ্ছে কোলে নিয়ে নিই। আমি একটাকে কোলে নিয়েছি, এত চেঁচাচ্ছে, তার মা তো ছুটে ছুটে চলে এসেছে, তাই জন্য তাকে আবার রেখে দিয়েছি। তারপর দেখো আমি একটু আঁকিবুকি করতে বসে পড়েছি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো একটু স্পেশাল কিছু আঁকা যেতেই পারে, সেই জন্য এটা এঁকেছি। আর তারপরে দেখো আমার একটা পার্সেল চলে এসেছে, তো যা রোদ বাইরে, তো ঢাকা ঢুকে নিয়ে বাইরে গেছিলাম পার্সেলটা আনতে। পার্সেলটা কি আছে চলো তোমাদেরকে পরে দেখাবো, আগে চলো আমি স্নান করিনি। পয়লা বৈশাখ মানেই তো নতুন কিছু পরা, তো সেই জন্য দেখো এই নতুন একটা নাইটি নিয়েছি। আরও অনেক কিছু আছে, কিন্তু গরমে এই নাইটিটাই বাবা ভালো, সেই জন্য নাইটিটাই আগে পরে নিয়েছি, বিকালে তখন অন্য কিছু পরবো। আর আজকে জানো তো বিশাল গরম লাগছে, এত কিছু যে নতুনটা পরে তো বেশি ঘাম দিয়ে দিচ্ছে আমাকে। তো যাই হোক, কিছুক্ষণ পাখার তলে বসেছিলাম, ঘামটা শুকিয়ে গেছিলো, একটু ঠান্ডা মানে একটু গরমটা কম লাগছিল আর কি। তারপর ভাবলাম শুধু শুধু কেন বসে থাকবো, চলো পার্সেলটা ওপেন করি, তোমাদের সাথেও শেয়ার করি। আমার না আরও কয়েকটা পার্সেল দেওয়া রয়েছে, তো সেইগুলো এলে তোমাদের সাথে ডিটেলসে একটা ভিডিও শেয়ার করবো। আজকে অল্প একটু একটু করে দেখিয়ে দিলাম তোমাদেরকে কী এসেছে। আর ততক্ষণে মায়ের রান্নাবান্না হয়ে গেছে, তো খাবার ডাক পড়ে গেছে, তো খেতে বসেছি। আর দেখো এই যে আমাদের পয়লা বৈশাখের মেনু পুরো সাজিয়ে মা আমাকে দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, ওই বিকালের দিকে ভাবলাম এই শাড়িটা পরি, নতুন শাড়ি তো কেউ স্পেশাল শাড়ি দিয়েছে, বলেছিল পরতে, তার আবদার তো মেটাতেই হবে। এই জন্য ভাবলাম বিকালবেলায় শাড়িটা তুলে একটু ছাদে যাই, রোদটাও পড়েছে, একটু ফটো ভিডিও করে আসবো। সেই মতো দেখো ছাদে গেছি, আর ছাদে এত হাওয়া দিচ্ছে যে আমার চুল এই পাশ থেকে আর সে পাশ হয়ে যাচ্ছে। যাই হোক, নিচে এসে দেখি ক্যালেন্ডার নিয়ে এসেছে বাবা। আর বাঙালিদের পয়লা বৈশাখ মানে ক্যালেন্ডার থাকবে না, এটা তো হতেই পারে না। যে বৃষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার চলে এসেছে আমাদের বাড়িতে। আর আমাদের দেখো পয়লা বৈশাখের আরেকটা নেমন্তন্ন ছিল, সেজন্য রেডি হয়ে নিয়েছি। তো আজকের মতো গল্প এখানেই শেষ করলাম, টাটা।